নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর দেব এবং ট্রান্সফার মার্কেট বা এই ট্রান্সফার নিউজে কিন্তু সরগরম। কোনোটা রিউমার, কোনোটা জল্পনা, কোনোটা বা হয়তো কনফার্ম হওয়ার পথে। এই ধরনের হাজারো খবর কিন্তু আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। সেই সমস্ত কিছু খবরই আপনাদের সামনে আমি হাজির করব আজকের এই ভিডিওতে। ইস্ট বেঙ্গলের খবরও আলোচনা করব। ইস্ট বেঙ্গলের কি খবর রয়েছে, ইস্ট বেঙ্গলের ঘরের কি খবর রয়েছে, কে বাদ পড়ছে, কে বা নতুন আসছে, সমস্ত খবর থাকবে আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরো দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, মোহনবাগান, ইস্টবেঙ্গল বা অন্যান্য টিমগুলোতে কিন্তু বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা চলছে, আলোচনা চলছে। কেউ বা কিছুটা এগিয়েছে কথাবার্তা, কারো হয়তো অ্যাডভান্স স্টেজে রয়েছে কথা। তবে আপনাদেরকে গতকালই একটা ভিডিওতে বলেছি যে ইস্টবেঙ্গল কিন্তু চাইছে, বা ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো কিন্তু পুরো টিমের বদল চাইছেন। একেবারে স্বদেশী হোক বা বিদেশি, ম্যাক্সিমাম বিদেশি ক্ষেত্রে তিনি পুরো টিমের বদল চাইছেন। তবে বাধ্য হয়ে হয়তো তাকে দিয়ামান্তাকোসকে রেখে দিতে হতে পারে। এখন মেসি বাউলিকে নিয়ে একটা 50-50 চান্স রয়েছে, হয়তো রাখা হতে পারে আবার নাও রাখা হতে পারে। গতকালই ইমামি কর্তাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে ইস্টবেঙ্গলের, এবং সেখানে একজন প্লেয়ারকে নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আগামীকালও একটা বৈঠক রয়েছে, এবং ইমামি কর্তা, ইস্টবেঙ্গল কর্তারা, থাংবই সিংটো এবং অস্কার বুজো সেখানে থাকবেন। সেখানে কিন্তু বলা যেতে পারে এই বিশেষ করে বিদেশি এবং দেশি কোন কোন প্লেয়ারকে নেওয়া হবে বা কি তার তালিকা, সেই সমস্ত নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হবে। কারণ শোনা যাচ্ছে যে সুপার কাপের পরে পরেই নাকি অস্কার একটা তালিকা ধরিয়ে দিয়েছেন যে কোন কোন বিদেশিকে তার চাই, বা স্বদেশি প্লেয়ারদেরকে নিয়েও তার কি মতামত, এই সমস্ত কিছু তিনি জানিয়েছেন। অপরদিকে থাংবই সিংটো তিনি উড়িষ্যাতে রয়েছেন। উড়িষ্যাতে তিনি এই সুপার কাপ দেখছেন, তার নোটবুকে লিখে রাখছেন যে কোন প্লেয়ারের প্রতি যাওয়া যেতে পারে, ঝাঁপানো যেতে পারে, বা কার সাথে কথা বলা যেতে পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি আ একেবারে বলা যেতে পারে হোমওয়ার্ক সেরে রাখছেন। অন্তত এইটা একটা দিক, ভালো দিক যে অন্তত এই প্রফেশনালিজমটা এসছে, যেটা এত বছর ধরে ইস্ট বেঙ্গলে ছিল না। এই যে অন্যান্য টিমগুলো কেমন খেলছে, বা সেই টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার কে হতে পারে, কোন প্লেয়ারকে নিয়ে আসা যেতে পারে, এইগুলো। এতদিন তো ছিল এই আ সিটিও অময় ঘোষাল, তার উপর ডিপেন্ড করে থাকতে হতো। তিনিই নাকি প্লেয়ার চুজ করতেন, বাছাই করতেন। তো তার ফুটবল জ্ঞান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে আমার, আপনাদেরও রয়েছে। তো অন্তত এই দিক থেকে যে একজন যিনি স্কাউটিং এর দায়িত্বে রয়েছেন, তিনি ফুটবলটা বোঝেন, দীর্ঘদিন কোচিং এর সঙ্গে যুক্ত থেকেছেন, হায়দ্রাবাদের কোচ ছিলেন, নর্থ ইস্টে কোচ ছিলেন। তো তার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাচ্ছেন। এখন কেউ কেউ আবার ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে অনেকেই অস্কারকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন, বা চাইছেন যে অস্কারেরও বিদায় হোক। ইনফ্যাক্ট কালকে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন, তাদের অনেকেরই দাবি যে সঞ্জয় সেনকে নিয়ে আসা হোক। দেখুন, অস্কারের সঙ্গে কিন্তু আ আপনি চাইলেও অস্কারকে এক্ষুনি তাড়াতে পারবেন না। কারণ তার সঙ্গে চুক্তি এক্সটেনশন করেছে ইস্টবেঙ্গল কর্তারা। ইস্টবেঙ্গল কর্তারা তাকে আরো ১ টা বছর অন্তত দেখতে চাইছেন। অস্কারকে তার পছন্দমতো টিম দিয়ে তাকে দেখতে চাইছেন তারা। কারণ অস্কার খুব বেশি সময় পায়নি। ইস্টবেঙ্গল যে আইএসএল শুরুর যে ৬টা ৭ টা ম্যাচ যে হার, সেই ধাক্কাটাই কিন্তু পরবর্তীতে আর সামলে উঠতে পারেনি। হ্যাঁ, অস্কার আসার পরে টিমটার মধ্যে একটা কোথাও গিয়ে অক্সিজেন এসছিল। কিছু খেলার ক্ষেত্রে তারা ভালো ম্যাচ খেলেছে, জয় পেয়েছে। কিন্তু সুপার কাপে দেখার পরে কিন্তু দেখে মনে হলো যে টিমটা আবারও পুরনো অবস্থাতেই ফিরে গিয়েছে। এবং ড্রেসিং রুমের খবর যেটা পাওয়া যাচ্ছে, যে ড্রেসিং রুমের অবস্থাও কিন্তু ইস্টবেঙ্গলের খুব একটা ভালো নয়। আ সেই কারণেই অস্কার বোধহয় চাইছেন যে এই টিমটার প্রায় প্রত্যেককেই বাতিল করে দেওয়া হোক। কারণ ড্রেসিং রুমের খবর তো বাইরে বেরিয়ে এসছে না। ক্লিটন সিলভা আর যখন অস্কার প্রায় দুজনেই মারমুখী হয়ে ওঠেন, তখন তো বোঝা যায় যে ড্রেসিং রুমে ঠিক কি চলছে। তো সেই দিক থেকে অস্কারের এই দাবি। তবে হয়তো একসঙ্গে এতগুলো প্লেয়ারকে তো বললাম আর বাদ দিয়ে দিলাম, বা রাতারাতি বদল করে ফেললাম। আ বিশেষ করে ভারতীয় ফুটবল এরিনায় এত ফুটবলারকে একসঙ্গে নেওয়ার ইতিহাস নেই। যদি মানে নিতেও চায়, নিতে পারবে বলে মনে হয় না। তবে ৫-৭ জনকেও যদি বদল করা যায় এই টিমটার, বিদেশি এবং আ আমি বলব যে দেশীয় ফুটবলারদের ৫-৭ জনকেও যদি পরিবর্তন করা যায়, তাহলেও কিন্তু টিমটার খোল নলচে বদলে যেতে পারে বিদেশির সঙ্গে স্বদেশী ফুটবলারদের। এখন সবটাই ডিপেন্ড করে আছে ইস্টবেঙ্গলের ইনভেস্টর অস্কার এবং
ইস্টবেঙ্গল কর্তাদের ওপর। তবে এবার কিন্তু বিদেশি চয়নের ক্ষেত্রে পুরোপুরি অস্কারের হাতে। আর থাংবই সিং তো দেশীয় ফুটবলারদের তিনি চয়ন করবেন বা তার সঙ্গে অস্কারের বৈঠক হবে। এইটা নিয়েই কিন্তু আগামীকাল বৃহস্পতিবার দিন বিরাট একটা বৈঠক রয়েছে। এই আলোচনাতেই কিন্তু বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল কাকে টার্গেট করেছে, কার সাথে কথাবার্তা কতদূর এগিয়েছে বা এরপরে আস্তে আস্তে কিন্তু আরো কনফার্ম নিউজ বেরিয়ে আসতে থাকবে। তো আগামীকালের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে যে এরপরেই নাকি অস্কার দেশে ফিরে যাবেন। তো গতকাল যে বৈঠক হয়েছে তাতে যে উরুগুয়ের ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল কর্তাদের ভালো লেগেছে, তো সেই ডিফেন্ডারকে নিয়ে আসতে চাইছেন। বছর ৩০-এর এই উরুগুয়ের ডিফেন্ডার। কিন্তু এই ডিফেন্ডারের সঙ্গে অস্কারের কোনো বা এই ডিফেন্ডারকে নিয়ে অস্কারের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কারণ অন দ্যাট মিটিং অস্কার প্রেজেন্ট ছিলেন না। উরুগুয়ের এই সেন্টার ব্যাক জেভিয়ার মেন্ডেস, তো এই জেভিয়ার মেন্ডেসের প্রতি ইস্টবেঙ্গল কর্তারা তারা টার্গেট করতে চাইছেন, তাকে তাদের ভালো লেগেছে। ৩০ বছর বয়সী, তার চুক্তিও শেষ হয়ে যাচ্ছে। উরুগুয়ের একদম টপ টায়ার লিগে তিনি খেলেন। ২০২৫ পর্যন্ত সেখানকার একটি টিমের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ রয়েছেন। তো এই প্লেয়ারটিকে আনতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। যদিও অস্কারের সঙ্গে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। এখন অস্কারের সঙ্গে আগামীকালের বৈঠকে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং তারপরে ফাইনাল কিছু একটা হবে যে কোন কোন প্লেয়ারকে তারা আনতে পারবেন বা টাকা পয়সার বিষয়টি কি, এই সমস্ত পুরোটাই কিন্তু আলোচনা হবে অস্কার ব্রুজনের সামনে। তো অস্কার ব্রুজো তিনি ঠিক করবেন যে কি হবে না হবে। পাশাপাশি যেটা বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল তো একাধিক প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, আপনাদেরকে আগেও জানিয়েছি। মোহনবাগানও কিন্তু দু একজনকে ছেড়ে দিচ্ছে, যাদের মধ্যে টম অলড্রেড, তাকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান। পাশাপাশি আপনাদেরকে আগেও জানিয়েছি যে স্টুয়ার্ট গ্রেগকেও ছেড়ে দিচ্ছে। টম অলড্রেডের প্রতি ইতিমধ্যেই দু একটি ক্লাব তারা ইন্টারেস্ট শো করেছে, যেটা জানা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি তারা টম অলড্রেডকে নিতে চায়। লেটস সি কি হয় এই বিষয়টি, যে আদৌ তারা পায় কি পায় না, সেদিকে তো আমাদের নজর থাকবেই। এবং মোহনবাগান আগামী দিনে কি টিম তৈরি করতে পারে। তবে মোহনবাগানকে এই রড্রিগেজকে নিয়ে যে একটা কথা শোনা যাচ্ছিল, সেটা পুরোই কিন্তু গুজব একেবারে বলা যেতে পারে। এরকম কোনো কথাবার্তা এগোয়নি বলে জানা যাচ্ছে। এবার জ্যাকসন এরভিন, এই অস্ট্রেলিয়ান ফুটবলারকে নিয়েও কিন্তু অনেক দূর কথাবার্তা এগিয়েছে, কিন্তু জ্যাকসন অরভিন তিনি বুন্দেসলিগা ছেড়ে আইএসএল খেলতে আসবেন কিনা সেটা নিয়ে এক যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি আরেকটা সন্দেহ তো রয়েছে বা আশঙ্কা রয়েছে যে আগামী বছর বা আগামী মরশুমে আইএসএলটাই হবে কিনা, সেটা ঠিক কি পর্যায়ে নতুন করে চুক্তি হচ্ছে কি হচ্ছে না, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। সব মিলিয়ে টিমগুলো তারা তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ও আরেকটা খবর দিতে ভুলে গেলাম যে উড়িষ্যার যে কোচ সার্জিও লুবেরো, তাকে উড়িষ্যা হয়তো ছেড়ে দিতে পারে, কারণ তার যে পারফরমেন্স, সেই সাম্প্রতিক পারফরমেন্সে খুশি নয় উড়িষ্যা। সেই কারণেই কিন্তু সার্জিও লুবেরোকে ছেড়ে দিতে পারে উড়িষ্যা, এমনটাই জানা যাচ্ছে। মোহামেডান স্পোর্টিং তারা অবশেষে প্র্যাকটিসে নেমেছে সুপার কাপ খেলবে বলে, এবং এই মোহামেডান স্পোর্টিং মানে বিদেশি অ্যাজ সাচ নেই বললেই চলে। কয়েকজন সিনিয়র ফুটবলার আর জুনিয়র টিমটাকে নিয়ে তারা মোটামুটি ওই খেলতে হয় খেলা আর কি, সেভাবেই তারা সুপার কাপ খেলতে যাচ্ছে। তো বড় কিছু আশা করার মতন বিষয় হবে বলে মনে হয় না। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।